नमस्कार बंधुरा फैमिली ब्लग्से तुम्हारे सकल के अनेक स्वागत अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटा आमी शुरू करछि। तो देखते थाको और जे समस्त बंधुरा नतून आमार भिडियो देखछो तारा अवश्य एक लाइक करे दिओ और चैनलटा सबस्क्राइब करे आमार पाशे থেকো और कमेंटे जानिओ जे आमार भिडियो तोमादेर केमन लागे। तो सकाल सकाल काजबाज अनेक होयेछे और एखन प्राय ओई 7टा मतो बाजछे 7टा मतोई बाजछे। तो आज के जेहेतु आमार बर लाफा उठेछिलो आमादेर लाफा निये गेछे सेई कारणे आमार काजटा एकटु ताड़ाताड़ी होयेछे। माने कि बोलो तो ओई मुड़ी मेखे दियेछिलाम तो सेई जोन्नो शाशुड़ी माओ खेते बसे गेछे देखो। तो आमिओ खाबो एकटु परे और आमार छेलेओ आजके ताड़ाताड़ी उठे गेছে और जेहेतु रविवार ताई बाड़ीतेई आछे और आज के रथेर दिन सेई कारणे ओर ठाम्मिर संगे ओर कत प्रश्न कत गल्प कारण ओके रथ देखते निये जाबो बोलेछे ताई कखन निये जाबे कोनखाने निये जाबे कटा रथ होबे माने एई सब निये ओर गल्प चलछे। तारपर जगन्नाथ देवके देखते केमन होबे एई बाच्चादेर प्रश्न बुझছো ना अनेक रकमेर प्रश्न चलছে। तो এবছর রথটা আমার এখানেই কাটবে আর রথ দেখতে তেমন কোথাও আমার যাওয়া হচ্ছে না। এবছর আমি বাড়িতেই থাকবো আর গ্রামের যে রথটা আসে সেটাই দেখব। আর অন্যবারে আমি রথের দিনটা আমার বাবার বাড়িতেই থাকি কারণ কি বলো তো আমাদের ওখানে যে আশ্রম আছে অনেকেই দেখেছো যারা আমার ভিডিও দেখো তারা। तो आमादेर आश्रमे ना रथ हय और ओखाने अनेक बड़ो करे अनुष्ठानटा हय। तो रथेर दिनटा अनेक मजा करेई काटे आमादेर किन्तु एबार एखाने आछि एखाने तो रथ देखते आर तेमन कोथाओ जाबो ना ग्रामेर रथटा आसबे सेटाई देखबो। और आमादेर ग्रामेर रथे तेमन जोर हय ना माने रथ चले एटुकुई जगन्नाथ देवेर दर्शन हबे ब्यास आर किछुई ना। तबे एकटु ओखाने जाओयार जोन्नो मनटा खाराप लागछे किन्तु एबारे आर जाওয়াটা হচ্ছে না। और এই যে মাছটা কেটে বেছে রেডি করে নিয়েছি আর মাছের একটা মাছের মধ্যে ডিম ছিল বেশ অনেকটাই ডিম হয়েছে তো আমার পাপার খাওয়া হবে। আর এই দেখো কুমড়ো ফুলের বড়া খেতে আমার পাপা খুবই ভালোবাসে। তো পাপা নিজেই হাতে করে তুলে নিয়ে এসেছে ওর ঠাম্মির সঙ্গে গিয়েছিল ওই পাশের বাড়ি ওদের কুমড়ো ফুল হয়েছে দেখে আমার পাপা তুলে নিয়ে এসেছে কারণ ও কুমড়ো ফুল দিয়ে বড়া খাবে। তো বাচ্চা নিয়ে এসছে মানে আমার পাপা যখন নিয়ে এসছে ছোটো বাচ্চা মানুষ তো সেটা বানিয়ে দিতেই হবে। আর তাছাড়াও ছেলে যাই বলে তাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় কারণ কি বলো তো খাবার তো খেতেই চায় না তবু যদি কিছু বলে একটু খাবো সেটাও যদি বানিয়ে না দিই তাহলে আমার নিজের অনেকটাই খারাপ লাগবে সেই কারণে বানিয়েও দেওয়া হয়। আর রান্নাঘরে আজকে রান্না বান্না করছি তো অনেকটা দেরি আজকে হয়ে যায়নি কিন্তু রোদ্রের তাপটা আজ বেশ ভালোই আছে। আর কটা দিন বৃষ্টি ছিল যেই জন্য দেখো উনুনগুলো জ্বলছেই না তাই একটুখানি শাশুড়িমা গুঁড়ো এনে দিল। আর এই যে কুমড়ো ফুলের বড়া কটা এই কটাই হয়েছে তো যা একটুখানি হয়েছিল আমার পাপা খেলো আমার শাশুড়িমা একটা খেলো আমি একটা নিলাম। তো এই করতে করতেই মানে কটা মাত্র হয়েছে তাই না। তো আমি বললাম আমি খাবো না কিন্তু আমার পাপা ওনা কিছু দেয় না কাউকে তেমনটা না জোর করে বলছে তুমি না খেলে আমিও খাবো না
তুমি খাচ্ছ না কেন, তুমি আমার উপর রাগ করেছো। কারণ কি বলো তো, বাইরে যেতে বারণ করলাম, তাও বাইরে চলে গেছিলো। তো আমি একটুখানি চোখ দেখিয়েছি, ও ভাবছে আমি রাগ করে বড়া খাচ্ছি না। তো একটুখানি আমিও খেয়ে নিলাম, আর তেলের জিনিস তো সবটাও খাবেও না। চলো মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিই। আর আজকে অনেক অনেক বেশি বেশি রান্নাবান্না হবে না, আর শাশুড়ি মা আবার রথে যাবে, তো ওরও একটুখানি তাড়া আছে। আর আমিও রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপর আবার ছেলেকে পড়াতে আসবে। আজকে আবার ছেলের পরীক্ষা নেবে, মানে মাস্টারমশাই, প্রাইভেট মাস্টারমশাই ওর পরীক্ষা নেবে। কারণ কি বলতো, পরীক্ষাগুলো না ঠিকঠাক বোঝে না, ওই কারণে মাঝে মাঝে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, যাতে একটু বুঝতে পারে পরীক্ষা কী জিনিস। তো এই যে এইটুকুই আমার রান্না বান্না আজকে। আর এক টাইম খাবে, মানে আমাদের খালি দুপুরেই ভাত খাই, তাছাড়া আর ভাত খায় না। শাশুড়ি মা দুবার খায়, আমি প্রদ্যুৎ একবার খাই, আর আমার পাপাটা কোনোদিন একবার কোনোদিন দুবার, মানে ওর তো খাওয়া দাওয়া ঠিক থাকে না। আর এই দেখো রান্নাবান্না সেরে আমার প্রথম কাজ হলো আমার পাপাটাকে খাওয়ানো, তো সেটাই করছি। আর এই দেখো আমার পাপা অপেক্ষা করছে। তো একটুখানি না ভাতটা সাজিয়ে না দিলে ওর বেশ ভালো লাগে না, তো একটু সাজিয়ে দিলে খাবার আগ্রহটা আসে। আর এমনি যদি তাড়াহুড়ো করে ভাত তুলে নিই তাহলে খেতে চায় না। তো স্নান দান করে দেখো চলে এসেছি। তো আজকে যেহেতু রথ, সেই কারণে একটুখানি শাড়ি পরলাম, আর অনেক দিন পর শাড়ি পরেছি, তো মানে কেমন কেমন একটা নিজেকে লাগছে। তো যাই হোক, চলো আবার বরের জন্য খাবার তুলতে হবে। স্নান করে চলে এসেছি, আমি নিজেও খাবো। তো একটুখানি সিঁদুর পরে নিলাম। সত্যি সিঁদুর পরলে মুখটা না সত্যি খুবই ভালো লাগে, মানে স্নান করে এসে সিঁদুর না পরা পর্যন্ত কেমন লাগে, যতক্ষণ না হয় সিঁদুরটা পরা ততক্ষণ ভালো লাগে না। তো স্নান করে সবার আগে সিঁদুর টিঁদুর পরে বাকি কাজ। তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম, তো আবার উঠেও গেছে। কারণ কি রথ দেখতে যাবে, বেশি সময় ঘুমোয়নি, একটুখানি ঘুমিয়েছিলাম, মানে রথ দেখতে যাওয়ার নেশায় উঠে গেছে আর কি। তো এখন এই যে একটু সাজু করিয়ে দিই, ও যাবে ঠাম্মির সঙ্গে পাশের গ্রামের রথ দেখতে। তো একটু সাজিয়ে গুজিয়ে দিই, তারপর যাবে। আর ওর ঠাম্মির তো আগে থেকেই হয়ে গেছে, তো খুব তাড়া দিচ্ছে। আমি বলছি একটুখানি থামো, একটুখানি থামো। আর আমার পাপা বলছে আমাকে আর সাজু করাতে হবে না, তুমি এবার আমাকে ছেড়ে দাও, তো ঠাম্মি চলে যাচ্ছে। আমি বলছি একটু থামো, তোমাকে না নিয়ে ঠাম্মি যাবে না। আর ওর ঠাম্মিও তাড়া দিচ্ছে, কারণ আরও কজন বাইরে দাঁড়িয়ে আছে। তো আমার পাপা যেহেতু একটু ঘুমিয়েছিল, সেই জন্য একটুখানি ওর দেরি হয়ে গেল। তো ওদেরকে আবার বললো তোমরা হাঁটা শুরু করে দাও, আমরা আসছি পিছনে। আর এই যে জুতো চপ্পল সব পরিয়ে দিই। আর জুতো পায়ে দিয়ে গিয়েছিল না, অনেকটা হেঁটেও ছিল, যে কারণে পায়ে ফোসা পড়ে গেছিলো। তো মাঝপথে আবার ওর ঠাম্মি একজনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওর পাপাকে যেতে বলেছিল, কিন্তু ও যাওয়ার আগেই একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। একটু রথে যেতে হবে না, হ্যাঁ
রথে গেল না রথে। এখন একটু ফুচকা খাবো, তো এখানেই রাখছি, টাটা, ভালো থেকো সবাই।